আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে কি রোজা ভেঙে যাবে কিনা। চলুন আমরা জেনে নিই। রোজা অবস্থায় টুথপেস্ট বা অন্য কোনো মাজন ব্যবহার করে দাঁত মাজলে রোজা ভেঙে যায় না, তবে রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরুহ বা অপছন্দনীয়। তাই রোজার দিন টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজতে চাইলে সাহারির সময় শেষ হওয়ার আগেই সেটা করতে ফেলা উচিত। আর সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পর দাঁত মাজতে চাইলে শুধু ব্রাশ অথবা মেসওয়াক ব্যবহার করা উচিত। মেসওয়াক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এটি আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি লাভের মাধ্যম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মেসওয়াক মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টির মাধ্যম। সুনান ইবনে মাজাহ। ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে মেসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগলো, না জানি তা আমার উপর ফরজ করে দেওয়া হয় কিনা। মুসনাদে আহমদ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ওপর আমি যদি কষ্টকর মনে না করতাম তবে তাদেরকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী শরীফ। রোজাহীন অবস্থায় মেসওয়াক যেমন সুন্নত এবং ফজিলতপূর্ণ, রোজা অবস্থায়ও মেসওয়াক করা সুন্নত এবং ফজিলতপূর্ণ আমল। তাই রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজার বিকল্প হিসেবে যদি মেসওয়াক করেন তাহলে মুখের পরিচ্ছন্নতার পাশাপাশি মেসওয়াক করার সওয়াবও লাভ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।